আমি একটা খুন হয়ে গেল, ওটা নিয়ে কোনো নিউজই হলো না। 1 বছর প্লাস হলো যে আমার মা নেই। 6 মাস আমি ডিপ্রেশনে ছিলাম। আমার মা চলে গেছেন, আমার মা আমাকে সাথে করে নিয়ে চলে গেছেন। পৃথিবী একটা খেলার মাঠ, এখানে সবাই খেলোয়াড়। প্রতিটা প্রফেশনেই আপনি যান যে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। একমাত্র পৃথিবীতে আর্টিস্ট যারা আছেন, যারা শিল্পী, তাদের 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 ফেসটাই তাদের পরিচয়। পুরো বিশ্বে সে যেখানে যাবে তাকে বলতে হবে না যে আমি এই প্রফেশনে আছি, আমি অমুক, আমি তো। তো এই যে যে বিষয়গুলো, এগুলো তো খুব গর্বের বিষয়, যার কারণে শিল্পীদেরকে কিন্তু সবাই ভালোবাসি। শিল্পী সত্তাটা একটা একটা আলাদা অনুভূতি, এটা আসলে যারা ভিতর থেকে ফিল করে তারা শিল্পটাকে ছাড়তে পারে না। এই জায়গাটা খুবই শখের এবং ভালোবাসার একটা জায়গা। সাংবাদিকতা আমরা আসলে যতটা মানে ইজি হিসেবে মনে করি, আসলে কিন্তু সাংবাদিকতা এতটা ইজি না। একটা সাংবাদিক একটা সমাজের আয়না। একটি সমাজের দুর্নীতি, অন্যায়, অবিচার, ক্রাইম সব কিছুই কিন্তু সাংবাদিক যারা আছে, এই সংবাদ কর্মীর মাধ্যমে কিন্তু একমাত্র পৌঁছানো সম্ভব। তাছাড়া কিন্তু আর কোনো মাধ্যম নেই। আপনি একটু চেষ্টা করে দেখেন যে একজন সাংবাদিক ছাড়া আপনি একটা নিউজ কীভাবে পাবেন? আপনি একটা খুন হয়ে গেল, ওটা নিয়ে কোনো নিউজই হলো না, ওইটা কিন্তু কারোর কাছে যে পৌঁছাবে না। তো আসলে সংবাদকর্মীরা প্রতিটা সমাজের, এটা যে আসলে কত একটা দায়িত্ববান একটা জব, এটা আপনারা যারা আছেন তারা তো অবশ্যই আমার থেকে ভালো ভালো জানেন এবং ভালো বুঝেন। তো এই জায়গাটা আমিও আসলে উপলব্ধি করতে পারি যে সাংবাদিকতা এখানে যেমন, এখানে আসলে কিন্তু অর্থের কিছুই থাকে না, কিন্তু দায়িত্বটা পুরো সমাজের দায়িত্ব তাদের কাঁধের উপরে। তো এই জায়গাটা আসলে আমার খুবই একটা মানে ভালো, যেমন অ্যাক্টিংটাকে আমি ভালোবাসি, সাংবাদিকতাটাও আমার খুব একটা রেসপেক্টের একটা জায়গা যে হ্যাঁ, সাংবাদিকতা আসলেই একটা রেসপেক্টফুল জব। তো আসলে এই সব চ্যালেঞ্জিং জবগুলো, চ্যালেঞ্জিং যে স্টোরিগুলো, এগুলো আমাকে সবসময় টানে, যার কারণে আমি অনুশীলনটা মানে ওই যে ভাই আমরা তো ফিল্ম রিলেটেড, তো সবসময় কিন্তু আমাদের সাংবাদিক মহলেই বেশি কথা হয়। আমাদের বন্ধু বান্ধব বেশি কিন্তু দেখবেন যেমন হিরো, ডিরেক্টর, প্রডিউসার, তেমন আমাদের কিন্তু সাংবাদিক কর্মী। তো সাংবাদিক কর্মীরা কিন্তু একটা সমাজের সবথেকে বড় শক্তি, তাদের সাথে সবসময় কিন্তু আমাদের কথোপকথন হয়। তো ওই জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম বন্ধুরাই কিন্তু সাংবাদিক। তো আমি তো যেহেতু তাদের ফ্রেন্ড, আমার নিজেরও ভাই ব্রাদার আছে, ফ্রেন্ড আছে, তো ওই জায়গা থেকে আমার বেশি একটা কষ্ট হয় প্রশিক্ষণ নিতে। আমার মা চলে গেছেন, সে পাস করে। তো এই যে 1 বছর প্লাস হলো যে আমার মা নেই। তো আসলে ওই সময়টা মানে আমি এমনভাবেই ডিপ্রেসড হয়ে যাই। আমি পুরো 6 মাস আমি ডিপ্রেশনে ছিলাম। তো আমার সব কিছুই ওভারঅল বন্ধ ছিল এবং সব কানেকশনও বন্ধ ছিল, আমার ফ্রেন্ড সার্কেল সব কিছু থেকেই আমি দূরে ছিলাম। এবং শুধু মিডিয়া না, মানে আমার মনে হচ্ছিলো যে আমি জীবন থেকেও চলে গেছি। আমার মা চলে গেছেন, আমার মা আমাকে সাথে করে নিয়ে চলে গেছেন। আসলে আমি ওই সময়টা আমি আসলে মানে শেয়ার করতে পারবো না যে পৃথিবী, মানে তখন মনে হতো যে আসলে পৃথিবী মানে আমরা কেন করছি, কি করছি। আজকে যদি আমি কালকে মারা যাই, আমার একটা জামাও তো আমি সাথে করে নিয়ে যেতে পারবো। তো আসলে কেন করছি এগুলো কোনো প্রয়োজনই নেই। জামা নিতে পারবো না, কি নিতে পারবো, কিছুই তো পারছি, তাহলে কিছুই দরকার নাই। যদি বেঁচে থাকার জন্য একটু খেতে হয় তাহলে সেটাই খাবো। এবং ইভেন খেতাম জোর করে আমাকে, হয়তো আমি 2-3 দিন পরে একটু খাবার মুখে দিয়েছি, শুধু তাও জোর করে খাওয়ানো হচ্ছে যে মরে যাবো তো না, এমন অবস্থা ছিল। তো এজন্য হচ্ছে আমি একদম ছেড়ে দিয়েছিলাম। বাট তারপরে যেহেতু আমি তো আজ প্রায় 10-15 বছর ধরে মিডিয়া রিলেটেড, তো সেখান থেকে আমার বন্ধু বান্ধব সবই মিডিয়া রিলেটেড। ওরাই আবার আমাকে মানে উৎসাহ দিয়ে আমাকে আবার যে বাঁচতে তো হবে, আমরা সবাই চলে যাবো একটা সময়, আজ যাই কাল যাই, কেউই আমরা পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসিনি, ক্ষণস্থায়ী জায়গা। তো এখন সবাইকে আগে আর পরে আমাদেরকে যেতেই হবে। তো সেই জায়গা থেকে তো একজন চলে গেলে তুমি তোমার জীবনটাও তুমি নষ্ট করে দিতে পারো না, তোমাকে তো আবার উঠে দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আসলে আমার আবারও মানে ওরাই আমাকে আবার উৎসাহ দিয়ে আবার এই জায়গাতে সেই 16-এ মডেলিং দিয়ে স্টার্ট করেছিলাম গান দিয়ে। তো তখন গানটা এমনই হিট করে, এখনও হিট। তো সেই জায়গা থেকে তো আমার পজিশনটা আরও অনেক ভালো হওয়ার কথা ছিল।
তো আসলে কিন্তু আমি খুব বাজেভাবে ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি, যেটা আসলে আমি এই মুহূর্তে বলতে চাই না। হয় যদি কখনো আমার ওইভাবে সুন্দর সুযোগ সময় আসে তাহলে আমি এই জিনিসটা বলবো। এই যে যে পলিটিক্সগুলো, এগুলো আসলে করা উচিত না। একটা ভালো আর্টিস্ট নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু শুধু একজনের রিজিক নষ্ট হয়ে যায় না, অনেকের রিজিক নষ্ট হয়ে যায়। এইগুলা মাথায় রাখা উচিত। একবার আপনি যদি বিয়ে করে ফেলেন, আপনার বাচ্চা হয়ে গেলে আপনি হাজার চাইলেও ভাই আপনি আপনার যে আগের ফিটনেস, আপনার আগের থিঙ্কিং, ওটা আপনি পারবেন, ইম্পসিবল। ওটা যে ওই যে গল্পটা ছিল, ওই ভাইয়ারের যে গল্পটা ছিল, ওটার মতো করেছিল। ওখানে অনেক কিছু শেখা ছিল। প্রতিটা জায়গায় তো আপনাকে শিখতে হবে, প্রতিটা জায়গায় আপনাকে শেখাবে, প্রতিটা কর্মই আপনাকে শেখাবে। তো ওইখানের যে স্টোরি ছিল সেই অনুযায়ী আমি ওটা শিখেছি, এবং এখানের পুরো থিমটাই ডিফারেন্ট। ডায়লগ যে একটা আছে যে মানে এটা খুব একটা সুন্দর ডায়লগ, যে খিলাড়ির পৃথিবী একটা খেলার মাঠ, এখানে সবাই খেলোয়াড়, এই খেলায় শেষ পর্যন্ত যে টিকে থাকে সেই আসল খিলাড়ি। দেখুন আমরা কিন্তু সব জায়গাতেই খেলছি, আসলেই খেলছি, দিমাগের সাথে খেলছি, মনের সাথে খেলছি, আমরা কিন্তু খেলছি, আমরা সবাই খেলোয়াড়। তো ওই জায়গা থেকে আপনি আসলে আপনার জায়গা থেকে আপনি আপনার দিমাগকে আপনি খেলে যে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, আপনি আপনার জায়গাতে যদি আসলেই চলে যেতে পারেন, তখনই আপনি একজন খেলোয়াড় বা আপনি একজন খেলোয়াড়। আপনি যদি মাঝপথে আউট হয়ে যান তাহলে কিন্তু আপনার খেলাই